বন্ধুরা, আমি তোমাদের হস্তরেখা নিয়ে আলোচনা করছি তোমাদের সঙ্গে, এবং আমি শেখাবার চেষ্টা করছি যাতে তোমরা, আমি যেটুকু জানি তোমরাও নিজেরাও শেখো এবং নিজেরা নিজেদের হাত দেখো, পরিবার পরিজনদেরও দেখার চেষ্টা করো। বন্ধুরা, আমাদের হাতে অনেক নেগেটিভ রেখা থাকে, আমাদের গ্রহের পজিশান বা মাউন্টগুলো অনেক খারাপ থাকে। আমি কিছু তোমাদের উপায় বলে দেব। সেই উপায়গুলো বা ক্রিয়াগুলো যদি তোমরা করো, তাহলে ধীরে ধীরে তোমরা ওইসব নেগেটিভ রেখা বা তোমাদের যে খারাপ গ্রহ থাকে বা খারাপ মাউন্ট, যেমন ধরো চন্দ্র খারাপ, কাউর বৃহস্পতি খারাপ, সেগুলো ঠিক হয়ে যাবে। আমি অন্যান্যদের মতন তোমাদের স্টোন নিতে বলবো না, তোমাদের পয়সা আমি খরচা করাবো না। তোমরা যদি এই উপায়গুলো নিজেরা শিখে যাও, অপরকে বলতে পারবে, নিজেরাও করতে পারবে এবং জীবনে পরিবর্তন আনতে পারবে তোমরা। তার জন্যে বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের পুরো দেখতে হবে। তোমরা একদম শেষ পর্যন্ত দেখো, এটা আমার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আমার কথাগুলো তোমাদের ভালো যদি লাগে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করবে। আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে এতটুকু ডাউট থাকে, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিও। আর বন্ধুরা, আমি রোজকার রাশিফল বলছি, তোমাদের হাত দেখা শেখাচ্ছি, যেটুকু আমি জানি তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমার পুরোটা দেখো এবং তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো আর বেল আইকনটিতে প্রেস করো। চলো বন্ধুরা, তাহলে আমি আমার রাশিফল শুরু করছি। আজ হচ্ছে 19শে আগস্ট, সোমবার। প্রথম রাশি হচ্ছে মেষ। বন্ধুর দ্বারা কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আজ আপনার আলাপ হবে, যার জন্য আপনি জীবনে উপকার পাবেন। ঘরের কোনো ইলেকট্রিক দ্রব্য ঠিক করার জন্য অর্থ ব্যয় করবেন। আপনি সন্তানদের ধৈর্যের সঙ্গে আজ সামলাবেন। কর্মক্ষেত্রে বসের ভালো মেজাজ থাকবে, তার কর্মক্ষেত্রে পরিবেশ তার জন্য আপনার অনুকূলে আসবে। প্রেম জীবনে ভালোবাসা বাড়বে। ব্যবসায়ীরা আজ ব্যবসার জায়গায় গোলযোগের সামনে পড়তে পারেন। বিবাহিত জীবনে চিন্তা বাড়বে পার্টনারের সঙ্গে। প্রতিকার: স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগালে আর্থিক সুবিধা পাবেন। বৃষ, আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলা কোনো চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার জীবনে পরিবর্তন আনতে হবে। অনেক জায়গা থেকে আপনি আর্থিক লাভ পাবেন। প্রেম জীবনে ভালোবাসা যত্নে রাখতে হবে। কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য আপনি প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবনে আজ একটি শ্রেষ্ঠ দিন হবে। প্রতিকার: সকালে উঠে পিতা ও গুরুকে প্রণাম করুন, জীবনে সুখ শান্তি বাড়বে। মিথুন, ক্ষণিকের আবেগকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, এটি আপনার বাচ্চাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। পরিবারে অন্যদের কথা শুনে চলুন, নচেত অর্থ ক্ষতি হতে পারে। প্রেম জীবনে ভালোবাসা বাড়বে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ আপনার অনুকূলে থাকবে। ব্যবসায়ীরা আজ দিনটি মোটামুটি লাভ যাবে। বিবাহিত জীবনকে ভালো রাখার জন্য সব রকম চেষ্টা আজ আপনি করবেন। প্রতিকার: সবুজ রঙের জিনিস দান করলে সুস্থ জীবন আপনি দেখতে পাবেন। কর্কট, আপনার আস্থা ও কাজের সময়সূচি আপনাকে আজ বিশ্রাম নিতে সাহায্য করবে। ধার শোধ হওয়ার জন্য আর্থিক অবস্থার উন্নতি হবে। বাড়ির পরিবেশ অনুকূলে আনার জন্য আপনি চেষ্টা করবেন। প্রেম জীবনে প্রচুর ভালোবাসা পাবেন। অংশীদারি ব্যবসায় ইতিবাচক দিক আপনি দেখতে পাবেন। আজ ব্যবসার মধ্যে
আপনার যে সমস্যা তৈরি হয়েছিল সেগুলোও মিটে যাবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। ছাত্র ছাত্রীদের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে ভালো দিন কাটাবেন। প্রতিকার, ব্যবসা ও কর্মজীবন বৃদ্ধি করার জন্য দারিদ্রদের লাল বস্ত্র দান করুন। এরপর আসছি সিংহ রাশি। আজ আপনি চাপমুক্ত থাকবেন। পুরনো কোনো সমস্যা আপনার মিটে যাবে। হঠাৎ কোনো টাকা আপনার হাতে আসবে। পারিবারিক দায়িত্ব আপনার বাড়বে। দায়িত্ব অবহেলা করা ঠিক হবে না। প্রেম জীবনে আজ আপনার পার্টনারের সঙ্গে ভালোবাসায় আপনি হারিয়ে যাবেন। কর্মক্ষেত্রে স্থগিত প্রকল্প আবার চালু হবে। ব্যবসায়ীরা দিনটি ভালো কাটাবেন না। ছোটোখাটো লোকসান হতে পারে। বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে আপনি ভালোভাবে দিনটি কাটাবেন। প্রতিকার, জলে কোনো ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে পারিবারিক সুখ শান্তি বাড়বে। কন্যা, গর্ভবতী মহিলাদের বিশেষ যত্নের প্রয়োজন। আর্থিক উন্নতি হবে। সংসারের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে পারেন। সন্ধ্যায় অতিথির আগমন হতে পারে। প্রেম জীবন ভালো যাবে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে কিন্তু সাফল্য আসবে। ব্যবসায়ীরা দিনটি আজ লাভের মুখ দেখতে পারেন। বিবাহিত জীবনে আপনার পার্টনারকে কোনো গুরুজন আশীর্বাদ করতে পারে। তাতে আপনার বিবাহিত জীবনে সুখ বাড়বে। প্রতিকার, সরিষার তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তেলটি আপনি দান করে দেবেন। তাতে আপনার স্বাস্থ্য ভালো যাবে। এরপর আসছি তুলা। আপনার সমস্যাগুলি বড় করে দেখবেন না। এতে আপনার নীতিবোধ দুর্বল হয়ে যাবে। কোনো লং টার্ম ইনভেস্ট এড়িয়ে চলুন। বন্ধুর সাথে ভালো দিন কাটাতে পারে। কিছু কেনাকাটা আপনাকে করতে হতে পারে। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন দিনের প্রথম ভাগে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। বস খুব একটা খুশি থাকবে না আপনার উপর। বিবাহিত জীবনে আপনার সঙ্গী আপনাকে আজ নিচু দেখাতে পারে। প্রতিকার, দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র দান করলে ভালোবাসা ও স্বাস্থ্য দুই ঠিক থাকবে। বৃশ্চিক, হতাশা আসতে দেবেন না। আর্থিক উন্নতি হবে। দীর্ঘস্থায়ী ঋণ মিটিয়ে দিতে পারেন। পরিবারের সদস্যদের হাসি মুখ আপনি আজ দেখতে পারেন এবং এই হাসি মুখ আপনার সংসারের অবস্থায় পরিবর্তন করে দেবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে হবে। ব্যবসায়ীরা আজ লোকসানের মধ্যে দিয়ে যাবে দিনটি। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আপনি আজ ভালো দিন কাটাবেন। প্রতিকার, প্রতিদিন ডায়েটে এলাচ যোগ করলে স্বাস্থ্যের উন্নতি হবে। এরপর আসছে ধনু রাশি। শরীর ঠিক রাখার জন্য ধ্যান করতে হবে। টাকা ইনভেস্ট করার আগে ভেবেচিন্তে করতে হবে। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন। কর্মক্ষেত্রে কোনো কলিগ আপনার সঙ্গে ঝামেলা মিটিয়ে নেবে। ব্যবসায়ীরা ব্যবসায় টাকা ইনভেস্ট করার আগে ভালোভাবে ভেবে করবেন। বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে দিনটি আপনি মোটামুটি কাটাবেন। প্রতিকার, কাককে রুটি খাওয়ালে আর্থিক উন্নতি হবে। এরপর আসছি মকর। বাইরের লোকেদের থেকে আপনি আজ প্রশংসা পাবেন। দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে। যারা আপনাকে ভালোবাসে, আপনাকে যত্ন করে, তাদের অবহেলা করা ঠিক হবে না। প্রেম জীবনে ভালোবাসা প্রত্যাখ্যিত হবে। কর্মজীবন মোটামুটি যাবে। ব্যবসায়ীরা আজকে ব্যবসার জায়গায় অশান্তি বাড়বে। বিবাহিত জীবনে আপনি আজ ভালো দিনটি কাটাবেন। উভয়ের মধ্যে সম্পর্ক মজবুত হবে। প্রতিকার, প্রেম জীবন মধুর করতে প্রেমিক বা প্রেমিকারা দেখা করতে যাবার আগে একটু চিনি খেয়ে যাবেন। কুম্ভ, আজ দিনটি আনন্দময় যাবে। দিনটি আপনি আজ উপভোগ করবেন। আর্থিক অবস্থা আজ আপনার ভালো যাবে না। অর্থ সঞ্চয় করা কঠিন হয়ে পড়বে। মেজাজ আপনাকে আজ কন্ট্রোল করতে হবে। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে বাইরে গেলে মেজাজ কন্ট্রোলে রাখবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পাঠাবার আগে ভালো করে চেক করে নেবেন। বিবাহিত জীবনে আপনার সঙ্গীর উপর
সংসারে কাজের চাপ বাড়বে। প্রতিকার: সূর্য প্রণাম করলে রোজ সকালে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরপর আসছি মিন। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার আজ দেখা হতে পারে। মায়ের পক্ষ থেকে আপনি আজ আর্থিক সুবিধা পাবেন। পরিবারে বন্ধুদের সাথে আপনি আজ আনন্দময় দিন কাটাবেন। প্রেম জীবনে পার্টনারের জন্য উপহার কিনতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। ব্যবসায়ীরা আজ ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। বিবাহিত জীবন অনেক দিন ধরে চলা অশান্তি মিটে যাবে। প্রতিকার: যে কোনো মিষ্টি বাচ্চাকে দিলে বা বাচ্চাদের দান করলে শরীর ও সংসারে উন্নতি হবে। বন্ধুরা, আমি হাত দেখা নিয়ে তোমাদের শেখাচ্ছি। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো যে কোন রেখা কি। তবে সব তো এখনো আলোচনা করিনি, এখন মোটামুটি আয়ুরেখা আলোচনা শুরু করেছি। আয়ুরেখা থেকে কোন রেখা কোন দিকে গেলে তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতেও পারছো। তোমরা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবে প্রথম থেকে, তাহলে তোমরা সমস্ত জিনিসটা বুঝতে পারবে। বন্ধুরা, আয়ুরেখা থেকে যে কোনো রেখা অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বগামী, এই ধরো এরকম ছোট ছোট রেখা উপরে উঠছে, এরকম যা কিছু ছোট ছোট রেখা যখনই উপর দিকে যায় বন্ধুরা, এসব রেখাগুলো সবসময় শুভ হয়। এগুলো প্রোগ্রেস লাইন বলে থাকে। ঊর্ধ্বগামী যে কোনো রেখা শুভ ফল দেয়। এবং এই রেখাটা এই বয়সে, ধরো এই মিডিল এজে রয়েছে, কি কম বয়সে রয়েছে, 20-22 রয়েছে, এরম যদি হয় কখনো ভাববে না যে ওই বয়সেই ফল দিল তারপর আর ফল দেবে না। এই রকম রেখা থাকলে তার ফল অনেক দিন পর্যন্ত পাওয়া যায়, অনেকটা বয়স পর্যন্ত পাওয়া যায়। তার মানে ঊর্ধ্বগামী যে কোনো আয়ুরেখা থেকে তোমাদের হাতে যদি ছোট ছোট হোক, একটু বড় হোক থাকে, তাহলে এগুলোকে কিন্তু প্রোগ্রেস লাইন বলে। এগুলোকে আমরা প্রোগ্রেস লাইন বলে থাকি। এগুলো ঊর্ধ্বমুখী যে কোনো লাইন, উপর দিকে যে কোনো লাইন আয়ুরেখা থেকে উঠবে, সেটাই তোমার জীবনে ভালো ফল দেবে। এবার আমি তোমাদের একটা আয়ুরেখা দেখাচ্ছি। এটা তো আমরা দেখলাম মঙ্গল আর বৃহস্পতি মাঝখান দিয়ে উঠেছে। এবার আয়ুরেখা অনেক সময় দেখবে এই বৃহস্পতি যে এই বলয়, বৃহস্পতির কাছটা থেকেও এরমভাবেও নামতে পারে। বৃহস্পতির কাছটা থেকে বা আর একটু উপর থেকে এই রকমও আসতে পারে। এই রকম হলে যেসব ব্যক্তির হাতে আমরা দেখব তারা কিন্তু খুব স্বাধীন চেতা হয়ে থাকে। বৃহস্পতি ঘর থেকে ওঠা মানে বৃহস্পতি খুব স্বাধীন। এই বৃহস্পতি এসব নিয়েও আমি তোমাদের আলোচনা করব, ভিডিও দেব। এখন বৃহস্পতি থেকে আয়ুরেখা উঠলো, বৃহস্পতির মতনই ফল দেবে। বৃহস্পতি যেমন খুব স্বাধীন হবে, সেই ব্যক্তি খ্যাতনামা হবে, সেই ব্যক্তি খুব সচেতন হবে এবং খুব একনিষ্ঠ হয়ে থাকবে। তার জীবনে সুখের অভাব হবে না কোনো দিন, এবং সে নতুন নতুন জিনিস তৈরি করবে এবং সমাজে প্রতিষ্ঠা করবে। তার মানে বৃহস্পতি থেকে যদি চট করে করো আয়ুরেখা, তোমরা দেখো যে এই জায়গাটা থেকে উঠলো, এই বৃহস্পতি মঙ্গলের মাঝখান দিয়ে ওঠেনি, এখান দিয়ে ওঠেনি, এখান থেকে উঠেছে, তার মানে সে ব্যক্তি জীবনে খুব প্রতিষ্ঠা পেয়ে থাকবে। এবার হচ্ছে এই যে বৃহস্পতি, এই যে এইখানটা আমরা দেখলাম, এই জায়গাটাকে আমরা কি বলছি? মঙ্গল বা রাহুর ক্ষেত্র। এটাকে দ্বিতীয় মঙ্গল বলে, এটাকে প্রথম মঙ্গল, এটাকে দ্বিতীয় মঙ্গল বলে। দ্বিতীয় মঙ্গল বা রাহু, দুটো নাম, রাহু বা দ্বিতীয় মঙ্গল। এখান থেকে যদি আয়ুরেখা ওঠে, ধরো মার্চ এখান থেকে উঠলো না, একদম রাহুর এই জায়গায় মাঝখান থেকে উঠলো না, বৃহস্পতির জায়গা থেকে উঠলো না, আয়ুরেখাটা ঠিক এই জায়গাটা থেকে উঠলো, এই জায়গাটা থেকে উঠে নিচের দিকে নেমে গেল। তার মানে তোমাদের আমি দেখাচ্ছি, বৃহস্পতির জায়গায় উঠলো না, মঙ্গল বৃহস্পতির মাঝখান থেকে উঠলো না, পুরো মঙ্গলের দিকে বা দ্বিতীয় মঙ্গলের দিকে থেকে উঠলো। এরম হলে এসব যার তুমি হাতে দেখবে বন্ধুরা, জানবে খুব একগুঁয়ে হবে, রাগী হবে, মেজাজি হবে, অভিমানী হবে, বিপদকে এরা তুচ্ছ করে না। সামনে বিপদ কী হয়েছে, আমি এগিয়ে যাব, দুঃসাহসী হয়ে থাকে।
মানে এদের মধ্যে কোনো ভয় ডর থাকে না। এরা এইসব ক্যারেক্টারের জন্যে এরা নয় জীবনে খুব উন্নতি করবে বন্ধুরা, না হলে এরা ধ্বংসের দিকে চলে যাবে, মানে নিচের দিকে চলে যাবে এরকম নেচারের জন্যে। মানে মঙ্গল হচ্ছে খুব টাইপের, মানে আমি বলেছিলাম মঙ্গলের দিকে কোনো রেখা গেলে, ভালো রেখা যদি যায়, মানে মঙ্গলের দিকে এই দিকে বা এই দিকে, রাহুর দিকে বা মঙ্গলের দিকে, মঙ্গলের সেই ক্ষমতাটা সে পেয়ে থাকে, বা এটাকে দ্বিতীয় মঙ্গল বলে। তাই জন্য রাহু বা মঙ্গলের ক্ষমতাটা সে পেয়ে থাকে, মানে সে ধ্বংসের দিকে চলে যাবে, না হলে সে জীবনে বিশাল উন্নতি করবে। যদি ধরো হাতে আরও ভালো গ্রহের কোনো পাওয়ার পেলো, বা কোনো ভালো গ্রহের টাচ এলো, বা কোনো ভালো গ্রহ তার হাতে, বা ভালো কোনো রেখা আমরা দেখতে পেলাম, বা বৃহস্পতি খুব ভালো হলো, শুক্র খুব ভালো হলো, বা রবি খুব ভালো হলো, তাহলে আমরা তার পজিটিভ এফেক্ট আমরা তখন দেখতে পাই। তখন এই রাহুর থেকে মঙ্গলের থেকে উঠেছে তো কি হয়েছে, তখন সে বিরাট উন্নতি করতে পারে। কিন্তু ধরো গ্রহের হাতের মধ্যে কোনো নেগেটিভ ফল আমরা রেখা দেখলাম, যে ধরো ডিসেন্ডিং লাইন দেখলাম, বৃহস্পতি ডাউন দেখলাম, রবি ডাউন দেখলাম, বা শুক্র বা চন্দ্র ডাউন দেখলাম, তখন তার ফলটা সে খারাপ পেল। এরপর আসছি বন্ধুরা, আয়ুরেখা থেকে যদি শিরোরেখা থেকে উঠলে, এই ধরো আয়ুরেখা, এই দেখো এই যে আমি শিখিয়েছিলাম সেদিনে, সামান্য আভাস দিয়েছিলাম শিরোরেখা, এইখান থেকে একটা শিরোরেখা ধরো এরকমভাবে আসছে। যদি দেখো এই আয়ুরেখাটা শিরোরেখা থেকে উঠলো, শিরোরেখা মানে এরকম ধরো আমি দেখিয়েছিলাম না, মঙ্গলের মাঝখানে আয়ুরেখা শিরোরেখা দুটো মার্চ করে গেল, মানে আয়ুরেখা আর মঙ্গলে এইরকম একসঙ্গে এই দুটো আয়ুরেখা আর শিরোরেখা দুটো জুড়ে নামলো। আয়ুরেখা শিরোরেখা যদি জুড়ে নাবে, তাহলে সেই ব্যক্তি খুব সরল হয়ে থাকে। আমরা দেখলাম ফাঁকা নেই, আয়ুরেখা আর শিরোরেখা, এই যে শিরোরেখা আমি আঁকছি, এই শিরোরেখা দুটো একসঙ্গে জুড়ে রয়েছে, তাহলে সেই ব্যক্তি হয়ে থাকে খুব সরল সোজা, অন্যের কথা বা যুক্তিকে সে মান্য করে। তবে যদি কোনো সে অযৌক্তিক কথা বলে, যে সে মনে হচ্ছে না এই কথাটা আমার ঠিক লাগছে না, তাহলে বা ওই ব্যক্তিকে আমার ঠিক লাগছে না, কিরকম উল্টোপাল্টা বকছে, তাহলে তারা সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে, তার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। এবং সে এরম যদি আয়ুরেখা আর শিরোরেখা একসঙ্গে চলে, মানে একসঙ্গে নাবে, ধরো একসঙ্গে এসে যদি শিরোরেখা থেকে নেবে এলো, তাহলে সেই ব্যক্তি শত বাধা শত কষ্ট থাকলেও সে গ্রাহ্য করে না, সে জীবনে এগিয়ে যেতে চায়। তার কাছে কোনো বাধা কষ্ট দুঃখ সে প্রাধান্য দেয় না। তার মানে বন্ধুরা, আজকে কি বললাম, আয়ুরেখা থেকে আমরা অনেক কিছু শিখলাম। আজকে শিখলাম এই হচ্ছে অ্যাসেন্ডিং লাইন, এরম থাকলে খুবই ভালো ফল দেয়। বৃহস্পতি থেকে যদি আয়ুরেখা ওঠে, তাহলেও খুব ভালো ফল দেয়। এসব ব্যক্তিরা আমরা দেখলাম বৃহস্পতি ক্ষেত্রে খুব ভালো করবে, নিজের মানে নতুন ইনভেন্ট করবে, তারা সমাজে প্রতিষ্ঠা পাবে। আবার দেখলাম আমরা দ্বিতীয় মঙ্গল বা রাহুর জায়গা থেকে তৈরি, রাহুর একটা প্রভাব তার মধ্যে আমরা দেখব, সে নয় খুব প্রতিষ্ঠা পাবে জীবনে, নয় ধ্বংসের দিকে চলে যাবে। আর দেখলাম এই শিরোরেখা আর আয়ুরেখা যদি একসঙ্গে জুড়ে যায়, নেবে আসে নিচের দিকে, তার কি হয়, সেই ব্যক্তি খুব সরল হবে, সে খুব ভালো মনের মানুষ হবে, সে অন্যের যুক্তিকে মেনে নেবে, কিন্তু সেই যুক্তিটা যদি অযৌক্তিক হয়, মানার মতন না হয়, তাহলে সে যে আমাকে ভালো বুদ্ধি দিচ্ছে না মনে হচ্ছে, সে তখন তার সঙ্গে সম্পর্ক কাট করে দেবে। এরা কোনো দুঃখ কষ্ট বা শত বাধা থাকলেও সেটা গ্রাহ্য করে না, এগিয়ে যায়। বন্ধুরা, আয়ুরেখা সম্বন্ধে আজ পর্যন্ত আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। এরপর আমি এই শিরোরেখা যেটা দেখাচ্ছি, শিরোরেখা নিয়ে যে তোমাদের একটা আভাস দিচ্ছি, এটা হচ্ছে হাতে আরেকটা প্রধান রেখা, সেটা নিয়ে কালকে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে।